তারানগরে আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ভাঙন কবলিতদের পাশে মানবিক উদ্যোগ। মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর গ্রামে আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক মানবিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে গ্রাম জুড়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার পরিবেশ সৃষ্টি হয়। তারানগর গ্রামের শতাধিক ভাঙন কবলিত পরিবারকে এই দিনে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানান, শীতের শুরুতে এই সহায়তা তাদের জীবনে এক আশীর্বাদ স্বরূপ। সাহায্য পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন তারানগর গ্রামের সাধারণ মানুষ। আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মৌলানা ঈদ মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আরিফ বিল্লাহ, ডাক্তার জাকির হোসেন সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মাদ্রাসার ইমামবর্গ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটির মূল লক্ষ্য। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এই সংগঠন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার কাশীপুর গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানবিক কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই উদ্যোগে লালগোলা ও আশেপাশের এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। মানবিকতার এই উদ্যোগে তারানগর গ্রামবাসীর মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। সমাজের প্রতি এই দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিচ্ছে আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি। আজকে আমাদের দিনভর কর্মসূচি ছিল যে তারানগরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এবং সেই উপলক্ষে আমাদের ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের একটা কর্মসূচি ছিল। তো আমরা দুটো স্কুল মিলিয়ে প্রায় 200 পরিবারের মাঝে আমরা শীতবস্ত্র সামগ্রী তুলে দিলাম। এটাই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। অন্য যে সমস্ত সংগঠন আছে বা ইমাম সংগঠন আছে, তাদেরকে কি জানাতে চাইবেন যে এই যে অসহায় যে কোনো সংগঠনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাবো এটাই, যে নিজ নিজ জায়গা থেকে যে যেমনভাবে পারবে বর্তমানে যারা ক্ষতিগ্রস্ত মানুষজন আছেন তাদের পাশে এসে দাঁড়াবে। সরকারকে কি বলতে চাইবেন, মানে গ্রামবাসীদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবেদন রাখছে যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। গ্রামবাসী এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষ থেকে সরকার এবং প্রশাসনের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা খুব দ্রুততার সাথে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং এদের থাকা, খাওয়া এবং স্বাস্থ্যের সব দিক থেকে যাতে খুব সুবিধা বঞ্চিত মানুষরা যাতে সুবিধা পায় সেই দিকটা আপনারা কনফার্ম করুন। আপনার নাম এবং পরিচয়? আমি ডক্টর আরিফ বিল্লাহ, আমি আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি এবং মাদ্রাসা তাজবিদুল কোরআনের কর্ণধার। আমরা ঈদ মোহাম্মদ মাজাহির সাহেব ছিলেন। থ্যাংক ইউ। রহমতুল্লাহ। শিখালিপুর উচ্চ মাধ্যমিক স্কুলে আমরা আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি কাশীপুরের পক্ষ থেকে এবং মাদ্রাসা তাজবিদুল কোরআনের পক্ষ থেকে আমি মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি, কর্ণধার মাদ্রাসা তাজবিদুল কোরআন এবং আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি, দুটো প্রতিষ্ঠানের আমি কর্ণধার। আমি এবং আমার ছেলে ডাক্তার আরিফ বিল্লাহ এবং আমার মাদ্রাসা শিক্ষক রফিকুল মৌলানা সাহেব, হাফেজ ইমদাদুল্লাহ সাহেব, আমার ছেলের বন্ধুবর ডাক্তার জাকির সাহেব এবং এই শিখালিপুর উচ্চ মাধ্যমিক স্কুলের হেডমাস্টার মশাই জনাব শাহিন সারাফি সাহেবকে নিয়ে আমরা সুন্দরভাবে বিতরণ করলাম। পরিবেশকে ভালোই দেখলাম, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো এখানে এসে। অসহায় মানুষদের হাতে আমি ব্ল্যাঙ্কেট হাতে তুলে দিতে পারলাম, এবং আমার মাদ্রাসা শিক্ষক হাফেজ ইমদাদুল্লাহ সাহেব সকলের সহযোগিতায় এখানকার মাশাআল্লাহ খুব ভালো লাগলো। দিয়ে সুন্দরভাবে আমরা সমাপ্ত করলাম।
200 ব্ল্যাঙ্কেট আমরা দিলাম 2 জায়গা মিলে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি এইরকম অসহায় মানুষের পাশে মুর্শিদাবাদ জেলায় যাদের ক্ষমতা আছে তাদের দাঁড়ানো উচিত বলে আমি মনে করছি। আগামী দিন ইনশাল্লাহ ফের চেষ্টা করব, আল্লাহ পাক রাজি থাকলে পাশে দাঁড়াবো। আসসালামু আলাইকুম। এই যে একটা উপকার করলেন, একটা বিশাল বড় উপকার, কেমন লাগছে, কি অনুভব হচ্ছে আপনাদের? আমি তো আমাদের ধর্মের শাস্ত্রে আছে খেদমতে খালক হচ্ছে সব থেকে বড় জিনিস, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেটা করে আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি, আমার বাড়ি কাশীপুর, আমি আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি, মাসা তাজবিদুল কোরআনের সেক্রেটারি। থ্যাংক ইউ।